যেভাবে চুরি চামারি করে হোক, পেনাল্টি পেয়ে হোক, যেভাবে হোক ব্রাজিল জিতুক, যেমনি হোক জিতুক, বা দরকারে রেফারি যেভাবে হোক জিতুক, মজা করে মানে একজনকে ট্রল করতে পারি সেই জন্য আর কি। আমরা ট্রল করতে করতে একপাক্ষিক ক্লান্ত হয়ে গেছি, মানে খেলা জমতেছে না। এখন যদি এক ম্যাচ না জিতে তাহলে তো দেখা গেল পুরো বিশ্বকাপের আনন্দটাই মাটি হয়ে যাবে। তারা গ্রুপ পর্বে যদি বাদ হয়ে যায়, গ্রুপ পর্ব থেকে যদি ব্রাজিল টিমটা বাদ হয়ে যায়, তাহলে তো আর ভাই মজাটাই, ফুটবল বিশ্বকাপের মজাটাই চলে গেল। তাহলে যে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 আমরা কাদেরকে বচাবো? আমরা প্রথম ম্যাচে ব্রাজিলের যে পারফরমেন্স দেখলাম বা যেরকম খেলা খেললো তাদের খেলোয়াড়রা, মনে হয় না আজকে পারবে বলে। তারপরও তাদের টিম কম্বিনেশন, যদি টিম প্লেয়ার যারা আছে, ভালো টিম যদি পারফরমেন্স করতে পারে সম্পূর্ণভাবে, প্লেয়াররা তাদের সর্বোচ্চ দিতে পারে, আশা করে জিতবে। কারণ দেখেন, যদি একপাক্ষিক খেলা আমরা মজা, যেমন প্রথম গ্রুপের খেলা, প্রথম রাউন্ডের খেলাগুলোতে আমরা দেখলাম যে আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডই জাস্ট সবচেয়ে ভালো পারফরমেন্স করলো। এছাড়া আরও নামধারী যে দলগুলো রয়েছে যেমন ব্রাজিল, পর্তুগাল, ওরা কিন্তু তেমন কোনো পারফরমেন্সই করতে পারলো না। তো দেখা গেলো যে আমরা ট্রল করতে করতে একপাক্ষিক ক্লান্ত হয়ে গেছি, মানে খেলা জমতেছে না। এখন যদি এক ম্যাচ না জিতে তাহলে তো দেখা গেলো পুরো বিশ্বকাপের আনন্দটাই মাটি হয়ে যাবে। তারা গ্রুপ পর্বে যদি বাদ হয়ে যায়, গ্রুপ পর্ব থেকে যদি ব্রাজিল টিমটা বাদ হয়ে যায়, তাহলে তো আর ভাই মজাটাই, ফুটবল বিশ্বকাপের মজাটাই চলে গেল। তাহলে যে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 আমরা কাদেরকে বচাবো? এটাই আর কি। তো আমরা চাই ব্রাজিল অন্তত জিতুক, যেভাবে হোক, চুরি চামারি করে হোক, পেনাল্টি পেয়ে হোক, যেভাবে হোক ব্রাজিল জিতুক, যেমনি হোক জিতুক, বা দরকারে রেফারি যেভাবে হোক জিতুক, এটু তারপরে ব্রাজিল জিতুক, জিতে রাউন্ড অফ 32-তে যাক। আমরা চাই ফুটবল বিশ্বকাপের আনন্দটা বজায় থাকুক, আমরা যাতে প্রত্যেকটা টিম মজা করে মানে একজনকে ট্রল করতে পারি সেই জন্য আর কি। হ্যাঁ, ব্রাজিল ধরেন ফুটবল বিশ্বকাপের কয়েকটা নামই সবচেয়ে ভারী, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর হচ্ছে লিওনেল মেসি, তারপর হচ্ছে ব্রাজিলের নেইমার জুনিয়র। এখন নেইমার নিয়ে এটা হচ্ছে ব্রাজিল ফ্যানদের জন্য খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড জিনিস। তবে আমরা মনে হয় না শুধুমাত্র একজনের উপর ভর করে পুরো একটা টিম থাকে। এছাড়াও এখন ব্রাজিলের কিন্তু টিম যে খারাপ সেরকম না, ভিনিসিয়াস আছে আর অন্যান্য প্লেয়াররাও আছে। তারপর যদি তারা তো খেলতে পারতেছে না, পারফরমেন্স দিতে পারে। যেমন আর্জেন্টিনার ধরেন লিওনেল মেসি ছাড়া কিন্তু প্রত্যেকেই মোটামুটি পারফরমেন্স করতেছে। শুধু যে লিওনেল মেসির উপর দল ভিড় করে চলতেছে সেরকম না, মেসিকে অবশ্যই দলও মেসির সাথে সম্পূর্ণ পারফরমেন্সটা দিতেছে, সাথে পুরো দলের কম্বিনেশনও ভালো, এ কারণে আর্জেন্টিনা জিততেছে। এখন ব্রাজিলের নেইমার নিয়ে এটা একটা ডিসঅ্যাপয়েন্ট, মানে ব্রাজিলের জন্য বড় ধাক্কা। কিন্তু আমরা চাই, মানে মনে হয় ব্রাজিল যে টিমটা আছে এটা নিয়ে, তারা এখন যে প্রতিপক্ষ হাইতি, যেমন তাদের প্রতিপক্ষ নেক্সট ম্যাচ কিন্তু হাইতির সাথে। এখন আমরা আশা করবো যে অন্তত এই ম্যাচটা তারা জিতবে, মানে নেইমারকে ছাড়াও জিতবে আশা করবো। আর তারা যদি এটা হারে তাহলে তার বলার কিছু নেই।